হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11 এ পড়ছো তাদের জন্য ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের অ্যান্ড অ্যাস্ট্রোলজার স্টের এমসিকিউ এর পার্ট 4 ডাফ এন্ড ডাটের কোশ্চেন বাঞ্চ থেকে। তো ডাফ এন্ড ডাটের কোশ্চেন বাঞ্চ থেকে এর আগে এমসিকিউ এর পার্ট 3 অবধি শেয়ার করেছি। তোমরা যদি আগে ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো এর আগে পার্ট 3 দিয়েছি, তার মধ্যে কিন্তু অলরেডি 95টা প্রশ্ন শেয়ার করা হয়ে গিয়েছে তোমাদের সাথে। তো তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই করে দেখো এবং সাথে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে টেক্সটটা যদি না পড়ে থাকো ভালো করে পড়ে নাও, কারণ এর থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের এমসিকিউ কিন্তু আসবে, তাই ভালো করে কিন্তু তৈরি করে নাও। তো দেখো 96 এরটা কি রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড আনইজি অর আনকমফোর্টেবল অ্যাজ, জ্যোতিষী অস্বস্তি বোধ করেছিল। কেন বোধ করেছিল? The stranger puffing out his cheroot ruthlessly. অপরিচিত ব্যক্তিটা কি করছিল? সেখানে বসে বসে তার চুরুট টানছিল। তারপর the astrologer is a person who, জ্যোতিষী হলো এমন একজন ব্যক্তি যে কিনা কি করে? predicts the future by the position of the planets and sun and moon, by the position of the planet sun and moon. জ্যোতিষ কি করে? জ্যোতিষী হচ্ছে গ্রহ, সূর্য এবং চাঁদের অবস্থান দেখে ভবিষ্যৎ গণনা করে। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার এগ্রিড, বেশ কয়েকবার দর কষাকষি করার পর অন্যজন রাজি হয়ে গেল। হিয়ার দ্য আদার রেফার্স টু, এখানে আদার বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তিটাকে। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার এগ্রিড, বেশ কয়েকবার দর কষাকষির পর অপরজন রাজি হয়ে গেল। হিয়ার দ্য ডিল ওয়াজ টু হেল্প দ্য স্ট্রেঞ্জার, এখানে সওদাটা কিসের ছিল? স্ট্রেঞ্জার টু ফাইন্ড আউট হু ট্রাইড টু কিল হিম, মানে যে ব্যক্তিটা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, ওই অপরিচিত ব্যক্তিটাকে যে হত্যা করার চেষ্টা করেছিল সেই ব্যক্তিকে খুঁজে বের করা। তারপর ইন দ্য পাস্ট, অতীতে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ অ্যাটাকড বাই এ নাইফ, অতীতে একটা ছুরির আঘাত ওই অপরিচিত ব্যক্তির লেগেছিল। দ্য স্ট্রেঞ্জার লেফট হোম, অপরিচিত ব্যক্তিটি বাড়ি ছেড়ে এসেছিল। কি করতে এসেছিল? ফাইন্ড দ্য ম্যান হু ট্রাইড টু কিল হিম, ওই লোকটার খোঁজে যে কিনা তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এরপর 102 নম্বর দেখো, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, সেই সময়ের মধ্যে ওই জায়গাটা নিরিবিলি হয়ে পড়েছিল। হোয়াট টাইম ইজ স্পোকেন অফ হিয়ার, এখানে কোন সময়ের কথা বলা হচ্ছে? মিডনাইট, মাঝরাত। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট দ্য ম্যান ওয়াজ লেফট ফর ডেড, জ্যোতিষী বলেছিল যে ওই লোকটিকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। নেক্সট, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার মেনশন দ্য নাইফ, অপরিচিত ব্যক্তিটি কিরকম প্রতিক্রিয়া দিয়েছিল যখন জ্যোতিষী ওই ছুরির কথা বলেছিল? হি কনফার্মড ইট, সে এটাকে নিশ্চিত করলো যে হ্যাঁ এরকম জিনিসটা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ পুশড ইনটু এ ওয়েল, লোকটিকে কি করা হয়েছিল? একটা কুয়োতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। নিয়ার বাই ইন দ্য ফিল্ড, জমির কাছে। The man confirmed the astrologer's statement by showing his chest, লোকটা তার বক্তব্যটাকে সমর্থন করলো। কিভাবে তার বক্তব্যটাকে সমর্থন করলো? তার বুকটা দেখিয়ে, চেস্টের মধ্যে মানে বুকটা দেখিয়ে যে হ্যাঁ ওখানটাতে ওর ছুরির আঘাত লেগেছিল, সেটা দেখিয়ে তার যে বক্তব্য সেটাকে ও সমর্থন করলো। এরপর চলো পরের এমসিকিউটা দেখা যাক। তারপর এটা রয়েছে দেখো, দ্য স্ট্রেঞ্জ ম্যান এসকেপড হিজ ডেথ বিকজ সাম পাসার বাই, ওই অপরিচিত লোকটি মৃত্যুর হাত থেকে বেঁচেছিল কারণ কোনো একজন পাশ দিয়ে সেখানে যাচ্ছিল। সে কি করেছিল? টুক হিম টু দ্য হসপিটাল, ইনফর্মড হিজ ফ্যামিলি, পিপ ইনটু দ্য ওয়েল, লুকিং ফর হিম, পিপ ইনটু দ্য ওয়েল হবে যে কারণ পাশ দিয়ে যে যাচ্ছিল কোনো একটা ব্যক্তি সে কুয়োর মধ্যে উকি মেরেছিল, তার জন্য কিন্তু সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে। দ্য স্ট্রেঞ্জ ম্যান ক্লেঞ্চ হিজ ফিস্ট ওয়েন, লোকটি তার হাতের মধ্যে একটা ঘুষি মারলো, মানে অপরিচিত লোকটি তার হাতের মধ্যে একটা ঘুষি মারলো। কখন? when he was standing before the astrologer, he asked the astrologer when shall he get his acquaintance. তারপরের অপশন হচ্ছে someone pushed him into a well, he sat down sucking his cheroot, তাহলে এখানে অপশন হবে he asked the astrologer when shall he get his acquaintance, কারণ সে ওই অপরিচিত লোকটিকে জ্যোতিষীকে জিজ্ঞাসা করেছিল যে কখন সে তার ওই পরিচিত ব্যক্তির খোঁজ পাবে। তারপর according to
অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার দ্য অ্যাকোয়েন্টেন্স অব দ্য স্ট্রেঞ্জ ম্যান ডাইড 4 months ago। ওই জ্যোতিষীর মতে অপরিচিত ব্যক্তিটির যে পরিচিত লোক ছিল বা চেনা লোক ছিল সে কত মাস আগে মারা গেছে? 4 মাস আগে, তাহলে হবে 4 months ago। এরপর পরেরটা, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট আপন লার্নিং অ্যাবাউট হিজ অ্যাকোয়েন্টেন্স ডেথ। তার পরিচিতের মৃত্যুর কথা শুনে অপরিচিত ব্যক্তিটি কিরকম প্রতিক্রিয়া দিয়েছিল? হি গ্রোনস, সে আর্তনাদ করে উঠেছিল, মানে বিলাপ করে উঠেছিল। গ্রোনস কারণ ও চেয়েছিল যে ওকে নিজে মারবে। হোয়াট ওয়াজ দ্য নেম অব দ্য স্ট্রেঞ্জ ম্যান। ওই অপরিচিত লোকটির নাম কি ছিল? গুরু নায়ক। এর পরেরটা দেখো, দ্য স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ টেকেন অ্যাব্যাক বিকজ। ওই অপরিচিত ব্যক্তিটি পিছিয়ে গেছিল মানে সে ভীষণ অবাকই হয়েছিল। কি দেখে? দ্য অ্যাস্ট্রোলজার নিউ হিজ নেম, যে ওই জ্যোতিষী তার নাম জানে। ফ্রম দ্যাট টাউন গুরু নায়কস ভিলেজ ওয়াজ। ওই শহর থেকে গুরুনায়কের বাড়িটা বা গ্রামটা কত দূরে ছিল? 2 days জার্নি, 2 দিনের পথ ছিল। নেক্সট, হোয়াট অ্যাডভাইস ডিড দ্য অ্যাস্ট্রোলজার গিভ টু গুরুনায়ক। জ্যোতিষী গুরুনায়ককে কি উপদেশ দিয়েছিল? টু রাব স্যাক্রেড অ্যাস অন হিজ ফোরহেড, তার কপালে পবিত্র ছাইটা ঘষে নেওয়ার উপদেশ দিয়েছিল। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফোরসি ফর গুরুনায়ক ইফ হি ট্রাভেলস ফ্রম হোম। জ্যোতিষী কি ভবিষ্যৎবাণী করেছিল বা কি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছিল যে গুরুনায়ক যদি তার বাড়ি থেকে আর যাত্রা করে তাহলে তার কি হবে? গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ, তাহলে তার জীবন বিপন্ন হবে। হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স প্রেডিকশন অ্যাবাউট গুরুনায়কস লাইফ। গুরুনায়কের জীবন সম্পর্কে জ্যোতিষী কি ভবিষ্যৎবাণী করেছিল? হি উইল লিভ 100 years, যে সে 100 বছর বাঁচবে। নেক্সট, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইনস্ট্রাক্ট গুরুনায়ক টু ডু উইথ দ্য স্যাক্রেড অ্যাস। পবিত্র ছাই দিয়ে জ্যোতিষী গুরুনায়ককে কি করতে বলেছিল? রাব ইট অন হিজ ফোরহেড, তার কপালে ওটাকে ঘষে নিতে বলেছিল পবিত্র ছাইটাকে। দ্য স্ট্রেঞ্জ ম্যান সেড দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর দ্য অ্যাকোয়েন্টেন্স। অপরিচিত লোকটি বলেছিল যে সে তার পরিচিতের খোঁজে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। The strange man shook his head regretfully because অপরিচিত ব্যক্তিটি তার হাতটাকে হতাশ হয়ে অনুশোচনা করে নাড়িয়েছিল তার হাতটাকে। কেন? His acquaintance escaped his hand, কারণ তার অপরিচিত ব্যক্তিটা তার হাত থেকে পালিয়েছে। তারপরটা, according to the astrologer the acquaintance died in a lorry accident। জ্যোতিষীর মতে ওই তার পরিচিত ব্যক্তিটা মানে অপরিচিত ব্যক্তি যে পরিচিত লোক ছিল সে একটা লরি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হাউ ডিড গুরুনায়ক ফিল ওয়েন হি লার্ন অ্যাবাউট হিজ অ্যাকোয়েন্টেন্স ফেট। তার অপরিচিত ব্যক্তির ভাগ্য সম্বন্ধে তার পরিচিত ব্যক্তির ভাগ্য সম্পর্কে জানতে পেরে গুরুনায়ক কিরকম অনুভব করেছিল? স্যাটিসফাইড, আনন্দ পেয়েছিল। নেক্সট ভিডিওতে 122 থেকে তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলেন, বাই।